কোথায় অন্নপূর্ণা ভান্ডার? আমারে অনেকে মানা করে, বলে আহমেদ ভাই আপনি বড় একটু এদিক ওদিক করে বলেন, আপনার বয়স তো হলো, তা আপনি এটা ছেলে ছোকরারা বলবে। আর তা ছেলে ছোকরারা যদি না বলে তা আমি কি করব? পাড়ায় সব মহিলাদের কাছে এখন ফিস ফিস করে গিয়ে শুনবেন, বলবে ও দিদি তোর ঢুকেছে, বলে না আমার ঢোকেনি। ও বুবু তোর ঢুকেছে, বলে না আমার ঢুকেনি। তোর বলে ঢুকেছিল আবার বন্ধ হয়ে গেছে, বলে তোর ঢুকেছে। আবার এখন একটা কথা ফিস ফিস করে বলছে, রেশন কার্ড আছে না ক্যান্সেল হয়ে গেছে? বলে আমারটা এখনো আছে, ক্যান্সেল এখনো হয়নি। বস্তি উচ্ছেদ হচ্ছে, হাজার হাজার মানুষকে উচ্ছেদ করছে। রেলের জায়গায় আদানি আম্বানিরা আসবে। হরিপদ, তপন, মদন এরা কি সব মুসলমান? একটার পর একটা বস্তি উচ্ছেদ হচ্ছে। লক্ষ লক্ষ একর জমি 1 টাকা লিজে আদানি আম্বানিদের দিচ্ছে। বিজেপির কাছে ওই হিন্দু হচ্ছে হিন্দু আদানি আম্বানি, রতন তপন মদন নয়। প্রথমে জিতে আসার পর আমরা দেখলাম তিলজলায় গিয়ে বুলডোজার লাগালো। এই তিলজলায় বেআইনি বাড়িগুলো কারা করেছে? জাভেদ খান বলল আমরা ক্ষমতায় আসলে, শুভেন্দু অধিকারী বলল, আজকে যিনি মুখ্যমন্ত্রী উনি বললেন ওর 90টা আজকে যে প্রপার্টি আছে আমরা সিজ করব। সে ভালো তৃণমূল হয়ে গেছে জাভেদ খান এখন ওনার কোলে। যে ববি হাকিম বলল ও নাকি কবে বলেছে হিন্দুদের ধরে ধরে সব মুসলমান করব, বলে ওরে কচু কাটা করা হবে। সেই ববি হাকিম সে এখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছে তাকে। বিরোধী দলনেতা হচ্ছে ভালো তৃণমূলের নেতা, যাকে আমরা পার্টি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ঋতব্রত ব্যানার্জি। আমার সঙ্গে অনেক মিটিং করেছি ওর সঙ্গে, ঋতব্রতর সঙ্গে। রাজ্যসভার সদস্য ছিল, আমরা 1 সেকেন্ড দেরি করিনি, পার্টি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। মমতা ব্যানার্জি পরে বলেছে যে সিপিআইএম ঠিক কাজ করেছিল, ওকে নেয়াটা আমাদের ভুল হয়েছে। একথা মমতা ব্যানার্জি পরে স্বীকার করেছে। তাহলে আজকে তারা ভালো তৃণমূল হয়ে গেছে। তুমি বলছো যে আজকে ধরবো সকালে আর শেষ করব বিকালে, কোর্টে তুলবো না। কোথায় কোন কন্ট্রোল আছে? নাম যেমন বিগত দিনে জড়িয়েছে তৃণমূলের সোনার টুকরো ছেলেদের। আর যারা সোশ্যাল মিডিয়া দেখেন, দেখবেন প্রায় 80% ঘটনায় বিজেপির হয় মন্ডল সভাপতি থেকে বিভিন্ন বিজেপির নেতারা এর মধ্যে জড়িয়ে রয়েছে। তৃণমূলের আমলে যেমন বিভিন্ন প্রকল্পের লোভ দেখে মহিলাদের আজকে তাদের ধর্ষণ করা হতো, ঠিক একই ভাবে সোশ্যাল মিডিয়ায় একই কথা উঠছে। তাহলে যা বললো তা তুমি করছো না। 450 টাকা গ্যাস নেই। আরে আহমেদ খান, আরে মুসলমান কত পার্সেন্ট? আজকে 450 টাকা গ্যাস, যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিল 450 টাকা গ্যাস ছিল। আর আজকে এই 12 বছরে 1000 টাকা গ্যাস কোন হিন্দুর জন্য করেছ? মুসলমানদের টাইট দেবে। হিন্দু মুসলমান একই জাঁতা কলে পেটাই হচ্ছে। চিনির দাম থেকে, ডালের দাম থেকে, তেলের দাম থেকে এই কমাসের মধ্যে চচ্চড় করে বেড়েছে। মুসলমানদের এক দাম, হিন্দুদের এক দাম। কৃষক আত্মহত্যা করছে, এটা কৃষি প্রধান এলাকা। 65% মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কৃষির উপরে নির্ভরশীল। নরেন্দ্র মোদীর একটা রিপোর্ট বেরিয়েছে। আর বেসরকারি মতে প্রতিদিন আমার ভারতবর্ষে 35 জন করে কৃষক ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নাই গলায় দড়ি দিয়ে মরছে। 12টা রাজ্যের হিসেব নেই, পরিসংখ্যান নেই। 12টা রাজ্যের মধ্যে পশ্চিম বাংলা ছিল, এখানে মরলেই বলে স্বামী স্ত্রী গন্ডগোল, মমতা ব্যানার্জি বলতো। তাহলে 1,30,000 নরেন্দ্র মোদীর 12 বছরে কৃষক তারা ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নাই গলায় দড়ি দিয়ে মরেছে। যারা বিজেপিকে ভোট দিয়েছেন, যারা হিন্দু ভাইরা আজকে এখানে আপনারা আমার কথা শুনছেন, 80% যদি হিন্দু হয় তাহলে 1,30,000 কৃষক সারা 1,04,000 হচ্ছে হিন্দু। 1,04,000 হিন্দু কোন হিন্দু রাষ্ট্র হবে? ইথেনল মেশানো হচ্ছে পেট্রোলে।
ইথেনল মেটানো হচ্ছে E20। তাহলে আজকে সেই জায়গায় মাইলেজ কমে যাচ্ছে। আখের আর ভুট্টার দিয়ে আজকে ওই রস তৈরি করে পেট্রোলে মেটানো হচ্ছে, ইঞ্জিন খারাপ হবে। মুসলমানদের ইঞ্জিন খারাপ হবে নাকি তার গাড়ির? গোটা ভারতবর্ষে 100 কোটির উপরে হিন্দু। কোন হিন্দুর ভালো চাইছেন? রেশন বন্ধ করে দেবে কাদের? সব মুসলমানদের।